দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, আমাদেরকে জানাবেন যে পদত্যাগের বিষয়ে আপনার কাছে কি খবরাখবর রয়েছে? ধন্যবাদ। কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি এবং পরবর্তীতে ঠিক যে স্পিকার বরাবর যে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র সেটি জমা হওয়ার পরেই কিন্তু আমরা এটা নিশ্চিত হয়েছি। এখন বর্তমানে সেখানে একটা ব্রিফিং হবে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো সেটি জানানো হবে। তবে এখন আমি আছি বঙ্গভবনের সামনে। এখান দিয়েই কিন্তু ঠিক 3:45 নাগাদ যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যিনি সামরিক একান্ত সচিব ছিলেন তার গাড়িতে করেই কিন্তু তার স্বাক্ষর করা যে পদত্যাগপত্র সেটি কিন্তু স্পিকার বরাবর নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ জাতীয় সংসদে নিয়ে যাওয়া হয়েছে। এখন যে পুরো প্রক্রিয়ায় আমরা যদি সাংবিধানিকভাবে একটু জানতে চাই তাহলে 3টি অনুচ্ছেদের কথা আমি সকাল থেকেই বলে আসছিলাম। এর মধ্যে প্রথমটি অর্থাৎ 50-এর 3 অনুচ্ছেদ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার বরাবর জমা দেওয়ার যে বিষয় সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর পরের যে প্রক্রিয়া সেটি হচ্ছে অনুচ্ছেদের 54 সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে রয়েছে যে ঠিক কার্যভার গ্রহণ করার যে বিষয়টি, যে এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানে আসলে কে দায়িত্ব পালন করবেন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে, সে বিষয়টিও কিন্তু সংবিধানে উল্লেখ করা রয়েছে যে জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন তিনি অস্থায়ীভাবে এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হচ্ছে 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী যেটি বলা আছে যে এই শূন্যস্থান পূরণ অর্থাৎ রাষ্ট্রপতির নিয়োগের ক্ষেত্রে পরবর্তী 90 দিনের সময় নির্ধারণ করা আছে এবং এই 90 দিনের মধ্যেই জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত করবেন যে আসলে কে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছে। যদিও এই বিষয়েও নানা রকম গুঞ্জন আমরা শুনতে পেয়েছি যে ঠিক কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এবং এই বিষয় নিয়ে আমরা অনেকের অনেক মন্তব্য শুনেছি। তবে ঠিক আমাদের অপেক্ষাই করতে হবে যে আসলে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই গুঞ্জন চলছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে। আজকে কিছুক্ষণ আগে কিন্তু এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার পদত্যাগপত্র কিন্তু স্পিকার বরাবর পৌঁছেছে এবং সেটি গ্রহণ করা হয়েছে। আরেকটি বিষয় আমি বলতে চাই যে 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনের মাধ্যমে যখন শেখ হাসিনার পতন হয় এবং তিনি যখন দেশ ছেড়ে পালান, তারপর থেকেই আলোচনায় কিন্তু এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে তখন থেকেই জামায়াত এনসিপি সহ বিভিন্ন সংগঠন থেকে তাকে পদত্যাগের বিষয়ে বলা হয়েছে এবং বিক্ষোভ মিছিল বিভিন্ন রকম কর্মসূচিও দেওয়া হয়েছে, কিন্তু আসলে সেই বিষয়টা সম্পূর্ণ কোনোভাবেই হয়ে ওঠেনি। এবং পরবর্তীতে আরেকটি গুঞ্জন আমরা শুনেছি যে খুব সাম্প্রতিক সময়ে তিনি লন্ডন সফর করেছেন এবং সেখানে গিয়ে সাবেক যিনি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন। এই বিষয়টিও কিন্তু নজরে এসেছে, এই বিষয়ে কিন্তু গুঞ্জন আমরা শুনেছি। তো এই বিষয়গুলো নিয়েই আসলে মূলত পদত্যাগের ইস্যু বলে ধারণা করা হচ্ছে। আর আরেকটি বিষয় যে এই পুরো প্রক্রিয়া কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে। গত 2 দিন ধরেই কিন্তু আমরা গুঞ্জন শুনছিলাম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করবেন এবং সেই গুঞ্জনের কারণেই কিন্তু আজকে যিনি জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি কিন্তু ব্যাংককে ছিলেন, চিকিৎসা নেয়ার কাজে গিয়েছিলেন। তিনি 2 দিন আগেই তার সফর শেষ হওয়ার 2 দিন আগেই দেশে ফিরেছেন আজকে দুপুরে, এবং আসার পরেই পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে বিকাল 5টায় কিন্তু একটা ব্রিফিং হবে এবং তিনি সংসদের একটা ব্রিফ করবেন বিকাল 5টায় এবং সেই ব্রিফিংয়েই হয়তো এরকম তথ্য জানানো হবে। আমরা সেটাই নিশ্চিত হয়েছি এবং পরবর্তীতে সেটা আমরা কনফার্ম হয়েছি যে আসলে এই পদত্যাগের বিষয়ে হয়তো তিনি কথা বলবেন। আরেকটি বিষয়, ঠিক 4:15 নাগাদ এই বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির যিনি সামরিক একান্ত সচিব তার গাড়ি বের হয়েছে এবং পরবর্তীতে সেটি সংসদে গিয়ে পৌঁছার পরে সেটি স্বাক্ষর করেছেন জাতীয় সংসদের স্পিকার এবং তার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে তার যে এক কথায় পদত্যাগের বিষয়টি সেটি নিশ্চিত হয়েছে। আর এইখানে আমরা সকাল থেকেই আছি, এখানে কিন্তু আলাদা করে আমরা কিন্তু প্রক্রিয়া দেখিনি বা
কোনো ধরনের কিন্তু আমরা কোনো প্রক্রিয়া বা আইনি তৎপরতা এই বিষয়ে কিন্তু আমরা কোনো কিছু লক্ষ্য করিনি। তো আমাদের সংসদে আরেক সহকর্মী আছেন নাইমাল জিকো, আমরা তার সাথে যুক্ত হতে চাই, কারণ এখন মূল প্রক্রিয়ায় কিন্তু সংসদ ভবনে। তো জিকো, সেখানে আসলে এখন কি কি প্রক্রিয়াধীন আছে, কি কি বিষয় নিয়ে কথা হচ্ছে, বা কি কত দূর এগুলো পদত্যাগের বিষয় বা ব্রিফিংয়ে কি বলা হচ্ছে একটু জানাবেন। এর মধ্যে কিন্তু বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেটি গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে জাতীয় সংসদের শপথ কক্ষে রয়েছি এবং এখানে কিন্তু সেই সংবাদ সম্মেলনে জানানো হবে যে কি কারণে তিনি পদত্যাগ করেছেন। তবে এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার পদত্যাগপত্রের একটি কপি আমাদের কাছে এসেছে। সেখানে তিনি লিখেছেন যে শারীরিক নানা অসুস্থতার মধ্য দিয়ে তিনি বর্তমানে দিন যাপন করছেন এবং নতুন তার বাইপাস হার্টের সার্জারি করা হয়েছে। পাশাপাশি নতুন একটি রোগ তার শরীরে ধরা পড়েছে, যার কারণে তার হলো চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রতিনিয়ত। সেজন্যই কিন্তু তিনি তার শারীরিক চিকিৎসার জন্য তিনি হলো এই দায়িত্ব আসলে দীর্ঘমেয়াদী হিসেবে আর পালন করতে পারছে না। যার এই কারণটি দেখিয়ে কিন্তু তিনি আজকে এই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি হিসেবে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন এবং তিনি তার চিঠিতে লিখেছেন যে 2023 সালে তিনি এই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এর পরবর্তীতে জুলাই আন্দোলনের পরেও কিন্তু তিনি তার দায়িত্ব পালন করে গেছেন এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় সেই সরকারের শপথ কিন্তু ওনার নেতৃত্বেই হয়েছিল, ওনার অধীনেই হয়েছিল এবং 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরে পরবর্তীতে কিন্তু আবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় এবং সেখানেও কিন্তু তিনি তার দায়িত্ব কখনো অবহেলা করেননি এবং তিনি দেশের যেই ক্রান্তিকালগুলো ছিল সেই ক্রান্তিকালগুলোতে নিজেদের দায়িত্ব আসলে একনিষ্ঠভাবে পালন করে গেছেন এবং আজকে তিনি তার শারীরিক অবস্থার কারণে যেহেতু আর তিনি পারছেন না সেই দায়িত্ব পালন করতে, অপারগতা জানিয়ে কিন্তু তার দায়িত্ব থেকে আজকে তিনি সরে দাঁড়াচ্ছেন। এরই মধ্যে আমরা যেটা দেখেছি যে যেহেতু রাষ্ট্রপতি হিসেবে তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করছেন, সেই জায়গা থেকে কিন্তু আবার এই মুহূর্তে জাতীয় সংসদের স্পিকার যিনি রয়েছেন তিনি কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আগামী 60 থেকে 90 দিন দায়িত্ব পালন করবেন এবং আমরা যেটি দেখেছি যে তার বাসভবনে এরই মধ্যে রাষ্ট্রপতির যে প্রোটোকল রয়েছে পিজিআর থেকে শুরু করে রাষ্ট্রপতি হিসেবে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি যেই গাড়িটি ব্যবহার করবেন সেই গাড়ি এবং সেই প্রোটোকলের মধ্য দিয়ে কিন্তু তারা যাবেন। এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে ফেলা হয়েছে এবং আমরা দেখেছি যে সেই নিরাপত্তার বলয় রাষ্ট্রপতির ক্ষেত্রে থাকে এবং সেই নিরাপত্তার বলে কিন্তু সেখানেও রাখা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় সংসদের যে শপথ কক্ষটি রয়েছে সেই শপথ কক্ষে। এখানে কিছুক্ষণের মধ্যে এই রাষ্ট্রপতির যে পদত্যাগ সেই বিষয়ে স্পিকার তিনি কথা বলবেন এবং যেই কারণগুলো নিয়ে আসলে তিনি পদত্যাগ করেছেন সেই কারণটি কিন্তু জানাবেন। কিছুদিন আগে থেকে কিন্তু আমরা শুনছিলাম যে তার শারীরিক অসুস্থতা এবং তার পরিবারের পক্ষ থেকে কিন্তু পরিবারের বিভিন্ন সূত্র থেকে কিন্তু জানানো হয়েছিল তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। তো বিভিন্ন মহল থেকে এই ধরনের গুঞ্জনের কিন্তু আজকে অবসান হলো এবং তার যেই পদত্যাগপত্র সেটি হলো জমা দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে মাননীয় রাষ্ট্রপতি তিনি যখন এখানে এসে উপস্থিত হবেন তার যিনি অফিসার রয়েছেন তিনি এখানে সামরিক কর্মকর্তা রয়েছেন তিনি এসে এখানে তার পক্ষে আসলে এই পদত্যাগপত্র প্রদান করেন এবং এরই মধ্যে কিন্তু সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং এটির কারণটি কি সব কিছু মিলেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তখনই আসলে জানা যাবে যে কি কারণ আসলে সামনে উঠে আসছে
এবং দেখছেন যে এখানে এরই মধ্যে কিন্তু আমরা ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়েই ভেতরে প্রবেশ করেছি। পুরো রাস্তাটি কিন্তু আমরা সংসদ ভবনের ভেতরে যখন প্রবেশ করি পুরো রাস্তাটি কিন্তু বেশ কঠোর নিরাপত্তার চাদরে ঘেরা ছিল এবং প্রত্যেকটি মানুষকে এখানে চেকিং করে ভেতরে প্রবেশ করানো হয়েছে। নানান গুঞ্জনের মধ্য থেকে কিন্তু অবশেষে তিনি দায়িত্ব ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের সময়ও কিন্তু একটি পক্ষ এখানে বারবারই তারা আন্দোলন করছিলেন তার পদত্যাগের জন্য এবং কিন্তু দেশের হাল যেহেতু রাষ্ট্রপতি হিসেবে দেশের হাল কিন্তু তিনি ধরে রেখেছিলেন এবং প্রত্যেকটি মুহূর্তে কিন্তু তিনি তার যেই দায়িত্ব রাষ্ট্রপতি হিসেবে প্রত্যেকটি পদে পদেই কিন্তু তিনি তার দায়িত্ব পালন করছিলেন এমনকি কিন্তু তার পদত্যাগপত্রে লেখা ছিল এবং সেখানে ধন্যবাদ আনতে তিনি লিখেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আসলে এবং আমরা সরাসরি ওনার বক্তব্য আসলে চলে যাব। জি, যেমনটি বলছিলাম আসলে যে রাষ্ট্রপতি হিসেবে তিনি তার দায়িত্ব পালন করবেন কিছুক্ষণের মধ্যেই, যেহেতু নিরাপত্তার ইস্যু রয়েছে তাই কিছুক্ষণের মধ্যেই। জি গো, ধন্যবাদ আপনাকে। সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী মাহমুদ হাসানকেও।